হ্যালো এভরিওয়ান, তো আজকের ক্লাসে আমরা রিজনিং এর সলিউশন করব। যে আগের সেটটা আমাদের দেওয়া ছিল, সেট নম্বর 4 সম্ভবত। তো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা ছিল, এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। যারা অ্যান্সার করেছো ম্যাচ করবে, যারা করতে পারোনি, আর এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার সলিউশন আমি এখানে বলে দিচ্ছি। তো এই কোশ্চেনটা একদম ইজি ছিল। এখানে জাস্ট এইটা ফার্স্টে চলে এসছে, এইটা সেকেন্ডে চলে গেছে, এটা থার্ডে চলে গেছে। তো এই প্রসেসে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 1। নেক্সট আমরা 2 নম্বরে আসবো। 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি, এটা ভালো কোশ্চেন ছিল, এটা হার্ড কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা 99% স্টুডেন্ট পরীক্ষার হলে না করতে পারারই সম্ভাবনা বেশি। যদি তোমার এটা না হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। কোশ্চেনটা অনেক টাফ কোশ্চেন ছিল, ঠিক আছে। অনেক স্টুডেন্টের এটা হয়নি, বাট ব্যাপার হচ্ছে যে পরীক্ষায় এই কোশ্চেন যখন আসবে, যদি না হয় টাইম লস করা যাবে না, হচ্ছে না ছেড়ে দাও, তাহলেই এক্সাম ক্লিয়ার হবে। আর এটাতে যদি আটকে থাকো, মোটামুটি 1-2 মিনিট নষ্ট করে ফেলো, তাহলেই গন্ডগোল হয়ে যাবে, পরীক্ষা অন্য কোশ্চেন করতে পারবে না টাইমে। কোশ্চেনটা সলিউশন হবে হচ্ছে এখানে 48 যেটা আছে, অনেক রকম সলিউশন হতে পারে, বাট 48কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এখানে যেটা আছে সেটাকে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 4। সেই 4-এর সাথে আবার এই 12 যোগ করে দেবো, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে কত? 16। সেমভাবে এখানে 108 আছে, সবার প্রথমে আমরা 12 দিয়ে ভাগ করব, এটা আসবে কত? 9 12 108, প্লাস আমরা যদি এই 12টা আবার প্লাস করে দিই 9-এর সাথে 12, তাহলে এটা হয়ে যাবে 21। সেমভাবে তাহলে 96কে আমরা সবার প্রথমে কি করব? 12 দিয়ে ভাগ করব, তাহলে 8 12 96, প্লাস আমরা করে দেবো এই 12টাই, তাহলে এটা হয়ে যাবে কত? 20। জানা থাকলে জিনিস ইজি, বাট এক্সামে মাথায় আসাটা একটু টাফ এই কোশ্চেনে, ঠিক আছে। অনেকেরই হয়নি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করতে পারবে না। 3 নম্বর কোশ্চেনে আসবো। 3 নম্বর কোশ্চেনের আমাদের এটা হচ্ছে মেন কোশ্চেন। পরীক্ষায় আমরা এটাই দেখবো ডাইরেক্ট। এখানে আমাদের হচ্ছে 4 11 31। আচ্ছা, এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 15 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? যোগ করলে হচ্ছে আমাদের এটা 15 হচ্ছে, 15-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 30, তার 31 করার জন্য তার সাথে প্লাস 1, কত হয়ে যাচ্ছে? 31। সেমভাবে এটা যদি দেখি, 9 আর 4 এদিকে, 9 আর 3 এদিকে হয়ে যাবে কত? 12, ইন্টু 2 করলে হবে 24, প্লাস 1 করলে কত হচ্ছে? 25। তো সেই লজিকে যদি আমরা দেখি, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। এটা যদি দেখি, এটা আমাদের হবে 21, 21, এটা আমাদের কত হচ্ছে? 21, 21 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের 42, প্লাস 1 করলে আমাদের এখানে হচ্ছে 43। এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে, অপশান ডি। নেক্সট আসবো পরেরটা, 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন আমাদের ইজি কোশ্চেন। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশানে লেটার বিটুইন দেম, ইংলিশ অ্যালফাবেটের যতগুলো লেটার আছে সেই লেটারই এরকম আসবে, ঠিক আছে। এটা যদি আমরা দেখি, একটাও আসবে না, এখানে নান অ্যান্সার হবে। গুনলেই বুঝতে পারবে, আগের ক্লাসে দেখিয়েছিলাম। নেক্সট হচ্ছে পরেরটা 5 নম্বর। 5 নম্বর সেম রিপিটেড কোশ্চেন, এল অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে বলছে অল দ্য নাম্বারস আর ড্রপ ফ্রম দ্য সিরিজ। সব নাম্বারগুলো যদি আমি ড্রপ করে দিই, নাম্বার কোনটা আছে? এটা এটা এটা, এগুলো সব নাম্বার আছে, এগুলো ড্রপ করে দাও, ঠিক আছে। সব নাম্বারগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, পরীক্ষায় তো আমরা এরকম কাটতে পারবো না। পরীক্ষায় কী করবো? অল নাম্বার ড্রপ করা হচ্ছে, তখন হুইচ অফ দ্য ফলোইং উইল বি 10th ফ্রম দ্য লেফট, লেফট থেকে 10th। তাহলে এখানে 10th তুমি দেখো, 1 2 3 4 5 নাম্বারটা দেখবে না, 6 7 8, তারপরে হচ্ছে ডাইরেক্ট 9 10, 10 নম্বর হচ্ছে এল আসবে। নেক্সট আমরা এখানে পরেরটা যদি আসি, এখানে আমাদের কি বলছে? এটা আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন ইজি ছিল। এখানে আমাদের বলছে সব অপারেশন লেফট টু রাইট করতে হবে, লেফট টু রাইট করতে হবে। আমাদের এখানে বলছে হুইচ will be the resultant if the first digit of the second greatest number, ফার্স্ট ডিজিট অফ দ্য সেকেন্ড গ্রেটেস্ট নাম্বারের সাথে অ্যাড করতে হবে থার্ড ডিজিট অফ দ্য স্মলেস্ট নাম্বার। এটা অ্যাড করলে হয়ে যাবে, এটার মধ্যে কিছু নেই, 11 অ্যান্সার হয়ে যাবে। 7 নম্বরটা আসি। 7 নম্বরটা অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। তো এখানে কি বলছে? এখানে বলছে টু ইজ অ্যাডেড ইচ অড ডিজিট, বিজোড় সংখ্যার সাথে 2 অ্যাড করতে হবে, তাহলে 9-এর সাথে 2 অ্যাড হয়ে যাবে, এটা হয়ে যাবে 11। তারপর আমাদের এখানে লিখে নিই সংখ্যাটা কি আছে, 9 4 3 8 7 2 5 1। তো অড বিজোড়গুলোর সাথে 2 যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9 আর 2 11, এটা 3 আর 2 এটা হয়ে যাবে কত? 5, 7 আর 2 এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 5, আর এদিকে 2 যোগ করলে 7, এদিকে হয়ে যাবে 2 যোগ করলে একের সাথে 3। ওয়ান সাবট্রাক্ট ফ্রম ইচ ইভেন্ট ডিজিট, ইভেন্ট ডিজিট থেকে সাবট্রাক্ট করতে হবে আমাদের 1, 1 মাইনাস করতে হবে, সাবট্রাক্ট মানে হচ্ছে মাইনাস করা, তাহলে এটা হয়ে যাবে 3, 8 থেকে 1 গেলে 7, এটা হয়ে যাবে 1। এবার আমাদের এখানে বলছে সাম, সাম মানে যোগ বার করতে হবে। হোয়াট উইল বি দ্য সাম অফ ফার্স্টেরটা 1, কেউ 11 নেবে না, ঠিক আছে। ফার্স্টেরটা 1, ফিফথ 1 2 3 4 5, ফিফথে আসবে তাহলে 7, অ্যান্ড দ্য লাস্ট ডিজিট 3,
7 আর 3 10 আর 1 11, 11 আমাদের অ্যান্সার হবে অপশান 3। নেক্সট হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি আছে এখানে বলছে 2 is multiplied each odd digit, বিজোড় সংখ্যার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, অ্যান্ড 1 is added to each even digit, জোড়ের সাথে 1 যুক্ত করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে 1 যোগ করলে এটা হয়ে যাবে 7। আর বিজোড় সংখ্যার সাথে 2 গুণ করব, তাহলে 3 এর সাথে 2 গুণ হবে, এটা হবে 6। 1 এর সাথে 2 গুণ হলে এটা হবে 2, 1 এর সাথে 2 গুণ হবে, এটা হবে 2। 6 এটা জোড় সংখ্যা, তাহলে এটা 1 যোগ করে এটা হয়ে যাবে 7। 2 জোড় সংখ্যা, এটা হয়ে যাবে 3। 4 জোড় সংখ্যা, 1 যোগ করে এটা হয়ে যাবে 5। এবার আমাদের এখানে বলছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট, সব থেকে বড়টা ডিফারেন্স বার করতে হবে, বিটুইন মাঝখানে কার, লার্জেস্ট ডিজিট অফ দ্য অ্যান্ড স্মলেস্ট ডিজিট আর লার্জেস্ট ডিজিট, এই দুটো স্মলেস্ট আর লার্জেস্ট কোনটা হচ্ছে, 2 আর 7ই হচ্ছে পুরো সিরিজে, তাহলে এটা ডিফারেন্স কত হবে, 5 হবে। অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 9 নম্বরে আসি। 9 নম্বর এখানে আমাদের বলছে 22শে জানুয়ারি 2020-তে বলছে আমাদের সোমবার, ঠিক আছে, মানডে। আমাদের বলছে 100 দিন পরে কোন ডে আসবে, ঠিক আছে। এবার দেখো 100কে সিম্পল 7 দিন পর পর রিপিট হয়, 7 দিয়ে ভাগ করো, 7 14 কত হবে 98, অবশিষ্ট থাকবে 2। যেটা অবশিষ্ট থাকবে সেটা আমাদের সোমবারের সাথে যুক্ত করব, সোমবারের সাথে 2 যোগ করলে মঙ্গল বুধবার, তাহলে অ্যান্সার হবে বুধবার। বুধবার মানে আমাদের ওয়েডনেসডে আমাদের হবে। ওয়েডনেসডে কটা অপশানে আছে, দুটো অপশানে আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার সিম্পল তোমার দেখতে হবে কি, সিম্পল তোমার দেখতে হবে যে 22শে জানুয়ারি বলছে এখানে। এবার এটা যেহেতু আমাদের 2020 সাল, তার মানে এটা লিপ ইয়ার, তার মানে এখানে ফেব্রুয়ারিটা মাথায় রাখতে হবে, 29 তারিখে হবে। তাহলে এখানে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপর এপ্রিল, তারপর মে, এরমভাবে চলবে, ঠিক আছে। এবার 100 দিন অবধি ক্যালকুলেট করবো যে কোন তারিখ অবধি যাচ্ছে। জানুয়ারিতে টোটাল কত 31 দিন হয়, তার মধ্যে যদি 22 দিন চলে যায় তাহলে থাকবে আর 9 দিন, তার মানে জানুয়ারিতে 9 দিন পাবো, 22 মাইনাস করে দাও। 22 দিন থেকে স্টার্ট হচ্ছে, মানে জানুয়ারিতে আর হাতে 9 দিন আছে। ফেব্রুয়ারিতে 29 দিন হবে, মার্চে আমাদের 31 দিন হবে, তাই তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে 31, তারপরে 30, এইভাবে চলতে থাকবে, তারপরের মাসে 31, এভাবে চলবে। এবার আমাদের 100 দিন অবধি দেখতে হবে। তাহলে এইখান থেকে আমি কি করব, এটা যদি আমরা যোগ করি, এটা আমাদের হচ্ছে 90 তিনটে মিলে, আর এদিকে 9 মানে 99, আর একদিন লাগবে, তার মানে পরের মাসে আর একদিন অবধি যাবে, তার মানে এপ্রিল মে মাসের 1 তারিখ অবধি যাবে, 1 তারিখ অবধি যাবে মে মাসের, তার মানে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। টোটাল 100 দিন আমি দেখলাম, এখান থেকে স্টার্ট করে টোটাল 100 দিন এখানে যাচ্ছে মে মাসের 1 তারিখ অবধি। নেক্সট আসো। নেক্সট যদি আসি এখানে, এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, 10-এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি হয়ে যাবে, তাই তো। 10-এর অ্যান্সার এটা হয়ে যাবে হচ্ছে ডি অ্যান্সার। 11তে যদি আসি, 11-র এ অ্যান্সার হয়ে যাবে 12। 12টা এখানে, এগুলো ইজি কোশ্চেন, তাও 12টা আমি দেখিয়ে দিচ্ছি, এটা ডি অ্যান্সার হবে। এখানে টাউন কিউটা কি, টু দ্য সাউথ ইস্ট, দেখো এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট, বলছে সাউথ ইস্টে আছে, তাই তো, সাউথ ইস্ট তার মানে এদিকে আছে, সাউথ ইস্ট অফ টাউন পি এর সাউথ ইস্টে, তাহলে পি যদি এখানে নিই, পি এর সাউথ ইস্টে এখানে আসবে হচ্ছে কিউ। এবার বলছে টাউন আর হচ্ছে সাউথ ওয়েস্ট মানে এইদিকে হবে, সাউথ ওয়েস্ট অফ কিউ এর সাউথ ওয়েস্টে, কিউ এর সাউথ ওয়েস্টে হচ্ছে টাউন আর, তাহলে এটা কমপ্লিট এত দূর। টাউন আর ইজ দ্য সাউথ অফ টাউন পি এর সাউথে, টাউন পি এর সাউথ মানে নিচের দিকে আসবে, তাহলে টাউন পি এর সাউথে হচ্ছে টাউন আর, ঠিকই আছে, এটা এই স্টেটমেন্টটা এখানে বলা আছে, আর এটা এখানে ঠিকই আছে। টাউন এস টু দ্য ওয়েস্ট অফ টাউন আর, টাউন আর এর ওয়েস্টে হচ্ছে আমাদের টাউন এস, তাহলে টাউন এস এখানে ওয়েস্টে মানে এদিকে যাবে, আর এর থেকে ওয়েস্টে যাবে। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ টাউন পি এর ডিরেকশন কি, রেসপেক্ট টু এস এর রেসপেক্টে এদিকে যাচ্ছে, আর এদিকে যাওয়া মানে হচ্ছে আমাদের নর্থ ইস্ট আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অপশন ডি। নেক্সট আসবো, এখানে কোশ্চেনটা কি আছে, এখানে বলছে যে 13 নম্বর কোশ্চেন, এটা 13 নম্বর কোশ্চেন। এখানে বলছে ভিনো স্টার্ট ফ্রম পয়েন্ট এ থেকে স্টার্ট হচ্ছে, ড্রাইভ 8 কিলোমিটার টুয়ার্ডস ইস্টে যাচ্ছে, এ থেকে স্টার্ট করছে, ইস্টে যাচ্ছে 8 কিলোমিটার। হি দেন টার্নস রাইট টার্ন অ্যান্ড ড্রাইভ 9 কিলোমিটার, রাইট নিয়ে 9 কিলোমিটার গেল। টার্ন লেফট 12 কিলোমিটার, লেফট নিয়ে 12 কিলোমিটার গেল। টেক্স এ লেফট টার্ন 17 কিলোমিটার, লেফট নিয়ে 17 কিলোমিটার গেল। এখান থেকে এটুকু কত ছিল 9, তাহলে 17 মানে অনেকটা বেশি যাবে, তাহলে এখানে গেল 17। টেক্স ফাইনাল লেফট টার্ন 20 কিলোমিটার গেল,
তারপর একটা লেফট টার্ন নিয়ে 20 কিলোমিটার গেল। এবার এইখান থেকে এইটুকু ছিল 12, আর এখান থেকে এইটুকু ছিল 8, তার মানে পুরোটা হচ্ছে 20। তাহলে 20 এদিকে গেছিলো, আবার 20 এদিকে চলে এসছে, তার মানে সে এখন এই প্রথম পয়েন্টে সোজাসুজি অবস্থানে আছে। এবার আমাদের এখানে বলছে অ্যান্ড স্টপ এট পয়েন্ট বি, এখানে পয়েন্ট বি, এটা যেখানে স্টপ করলো সেটা পয়েন্ট বি। হাউ ফার অ্যান্ড হুইচ ডিরেকশন শুড ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ, পয়েন্ট এতে রিচ করার জন্য, পয়েন্ট এতে রিচ করার জন্য কোন ডিরেকশনে কতটা যেতে হবে। তাহলে এতে রিচ করার জন্য বি থেকে তার নিচের দিকে আসতে হবে, মানে সাউথে যেতে হবে। সাউথ আমাদের অ্যান্সার হবে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো এখানে কত কিলোমিটার নিচে আসতে হবে, এই পুরোটা ছিল কত 17 কিলোমিটার, ঠিক আছে, বোঝা গেল। 17-র মধ্যে এইটুকু হচ্ছে 9 কিলোমিটার, তাহলে 17-র মধ্যে 9 যদি আমরা মাইনাস করে দিই তাহলে বাকি থাকবে কত, বাকি থাকবে আমাদের এখান থেকে এইটুকু 8 কিলোমিটার, ঠিক আছে। এইটুকু আমাদের 9 কিলোমিটার যদি হয়, এইখান থেকে এইটুকু হচ্ছে 8 কিলোমিটার, তার মানে এই 8 কিলোমিটারটাই আমাদের নিচের দিকে আসতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 কিলোমিটার সাউথে। অপশান 3 এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখিয়ে দিচ্ছি এই কোশ্চেনগুলো। 14 নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান 3। এখানে বলছে 6 স্টুডেন্ট ABCDF পার্টিসিপেট ওয়ান, যাই হোক অলিম্পিয়াডে, এইসব পড়ার দরকার নেই। ইচ অফ দেম স্কোর্ড ডিফারেন্ট মার্ক স্কোর করছে। সি স্কোর্ড মোর দ্যান ডি, সি ডি এর থেকে বেশি মার্ক স্কোর করছে, তাহলে ডি তার নিচে আসবে। অ্যান্ড লেস দ্যান বি, সি বি এর থেকে, বাট হচ্ছে প্রথম জনের জন্য, বাট সি বলছে বি এর থেকে কম মার্কস পেয়েছে, তাহলে বি এর উপরে যাবে। ই স্কোর্ড লেস দ্যান এ, ই এর থেকে কম মার্কস পেয়েছে, তাহলে এর নিচে যাবে। বি স্কোর্ড মোর দ্যান এ, বি এর থেকে বেশি মার্কস স্কোর করেছে। আচ্ছা, এখানে বলছে বি স্কোর্ড মোর দ্যান এ, বি স্কোর করেছে এর থেকে বেশি, তার মানে এর ওপরে যাবে কোনো একটা জায়গায় বি, বাট লেস দ্যান এফ, কিন্তু এফ এর থেকে কম, কিন্তু বি এফ এর থেকে কম মার্কস পেয়েছে, তাহলে এফ তার উপরে যাবে, ঠিক আছে, সমস্যা নাই। এবার আমাদের এখানে বলছে সি স্কোর্ড লেস দ্যান ই, সি আবার ই এর থেকে কম পেয়েছে, সি স্কোর্ড লেস দ্যান ই, ওকে। সি স্কোর লেস দ্যান ই, ই এর থেকে কম পাচ্ছে, তাই তো, সি স্কোর লেস দ্যান ই। আচ্ছা, আমরা এটা না 6 স্টুডেন্ট আছে তো আমরা এটা দাগ দিয়ে নিই, নাহলে এটা গন্ডগোল হয়ে যাবে পরে। 1 2 3 4 5 6, সোজা সরল পথে যাই, নাহলে জিনিসটা কঠিন হয়ে যাবে, পরীক্ষা তো এরকম করতে গেলে কমপ্লিকেটেড লাগতে পারে। সোজা হিসাব সিটিং অ্যারেঞ্জমেন্টের মতন করে ফেলো, র্যাঙ্কিংয়ের মতন। এখানে বলছে আমাদের সি স্কোর মোর দ্যান ডি, সি স্কোর মোর দ্যান ডি, ডি এর থেকে বেশি পেয়েছে সি, তাই তো, সি স্কোর মোর দ্যান ডি বাট লেস দ্যান বি, সি স্কোর মোর দ্যান ডি, ডি এর থেকে বেশি, সি স্কোর মোর দ্যান, সি স্কোর মোর দ্যান ডি, ডি এর থেকে বেশি পাচ্ছে, বাট লেস দ্যান বি, কিন্তু সি বি এর থেকে কম পাচ্ছে, এটার মানে এটাই, ওকে। এবার আমাদের এখানে বলছে ই স্কোর লেস দ্যান এ, ই স্কোর লেস দ্যান এ, এর থেকে কম পাচ্ছে ই, বি স্কোর মোর দ্যান এ, বি এর থেকে বেশি মার্কস পেয়েছে, তাহলে বি এর উপরেই যাবে, বি এর উপরেই যাবে। এখানে বলছে বি স্কোর মোর দ্যান এ, ঠিক আছে, বাট লেস দ্যান এফ, কিন্তু বি এফ এর থেকে কম পাচ্ছে, বি এফ এর থেকে কম পাচ্ছে। সি স্কোর লেস দ্যান ই, সি আবার ই এর থেকে কম পেয়েছে, তাহলে সি আরও নিচে আসবে, ই এর নিচে আসবে সি, ই এর নিচেই আসবে সি, আর সি এর নিচে থাকবে ডি, তাহলে ডি এখানে আসবে, ঠিক আছে। আমাদের এখানে বলছে হু স্কোর্ড ম্যাক্সিমাম মার্কস, সব থেকে বেশি পেয়েছে, তাহলে এফই পাচ্ছে, এফ আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সাজানোটা ঠিক আছে, একবার চেক করি। তাহলে সবার থেকে বেশি এফ, তারপর বি, তারপর এ, তারপর ই, তারপর সি, তারপর ডি। আচ্ছা, এখানে এটা ছাড়াই আমার হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, ডাইরেক্ট তো হয়ে গেছে। নেক্সট আসো, পরেরটায় আসো। নেক্সট হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেন, আর এই সব কোশ্চেন সবার লাস্টে করবে, এগুলো একটু ফ্লুয়েন্সি ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে একবারে, কখনো কখনো একটু টাইম নিতে পারে, ঠিক আছে। নেক্সট আসো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান বি। কীভাবে হবে দেখি। একটা ক্লাসে সার্টেন নাম্বার স্টুডেন্ট গট ডিফারেন্ট মার্কস র্যাঙ্কড
ওকে, এইসব কোনো কাজের জিনিস না, তাই আমি এগুলো সিরিয়াসলি নিচ্ছি না, মানে পড়ছি না ওরমভাবে। বলছে বিবেক ইজ র্যাঙ্ক করেছে 12 ফ্রম দ্য টপ, তাহলে টপ থেকে 12 নম্বর, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটা। পরীক্ষাতেও ইম্পর্টেন্ট ডেটাগুলোই পড়বে, বাংলায় পড়ো আর ইংলিশে পড়ো। ওপর থেকে 12 নম্বরে আছে, অ্যান্ড 15 ফ্রম দ্য বটম, এবং নিচ থেকে সে কত নম্বরে আছে, ওই একই প্লেসটা নিচ থেকে 15 নম্বরে আছে। এবার বলছে হাউ মেনি টোটাল স্টুডেন্ট বার করার জন্য টোটাল যোগ করে দাও, কত হয়ে যাবে 27। এবার একই স্থান দুইবার যোগ করেছি ওপর দিকে নিচ থেকে, তাহলে 1 মাইনাস করে দেবো যাতে একবারই ক্যালকুলেট হয় ওটা, তাহলে স্টুডেন্ট হয়ে যাবে কত 26। তাহলে টোটাল বার করার ফর্মুলা আমি শিখেছিলাম, ওইভাবে বার করবো। নেক্সট আসো, এক সবসময় মাইনাস হবে একই র্যাঙ্ক দেওয়া থাকলে। নেক্সট হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেন। দেখা যাক 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে এইচ, কীভাবে হবে দেখি। এটা ভালো কোশ্চেন, বড় কোশ্চেন মনে হচ্ছে, বাট আমরা ইজিলি করতে পারবো। এখানে বলছে 6 ডিফারেন্ট ফ্লোর, আচ্ছা ডিফারেন্ট ফ্লোর আছে, তার মানে 1 2 3 4 5 6, 6টা ফ্লোর করলাম। ওকে, এটাতে আমাদের ওইটা আঁকতেই হবে। ওকে, তারপরে এখান থেকে এইটুকু কোনো কাজের জিনিস না, প্রথমটাকে 1 নম্বর ফ্লোর, তারপরে 6 নম্বর ফ্লোর, এগুলো পরীক্ষায় দেখলেই বুঝতে পারবে এগুলো কোনো কাজের জিনিস না। এখান থেকে কোশ্চেন স্টার্ট, এইচ লিভস অন দ্য ওয়ান অফ দ্য ফ্লোর অ্যাবাভ ফ্লোর নাম্বার 4। বলছে এইচ 4 নম্বর ফ্লোরের উপরে আছে, তার মানে এইচ 4-এর উপরে, মানে এইচ এইখানে থাকতে পারে, এইচ এইখানে থাকতে পারে 5 নম্বরে, নাহলে এইচ এইখানে থাকতে পারে 6 নম্বরে। বোঝা গেল, দুটো আমি পসিবিলিটি নিচ্ছি। অনলি 3 পিপল লিভস বিটুইন এইচ আর এন, এইচ আর এন এর মাঝখানে 3 জন আছে, 1 2 3, তাহলে এন এখানে হবে, 1 2 3, তাহলে এন এখানে হতে পারে। পি লিভস ইমিডিয়েটলি অ্যাবাভ এন, এন এর ওপরেই থাকে হচ্ছে ইমিডিয়েটলি অ্যাবাভ পি থাকে, তাহলে এখানে পি এখানেও পি হতে পারে। অনলি 3 পিপল লিভস বিটুইন পি আর টি, পি আর টি এর মাঝখানে 3 জন আছে, তাহলে 1 2 3, তাহলে টি এখানে হবে। আর এইখানে যদি দেখি 1 2 3, তারপর আর জায়গা নেই, আর এখানে নিচেও 3 জন ছেড়ে জায়গা নেই, তার মানে এই পসিবিলিটিটা ভুল, এটাই আমাদের সঠিক হচ্ছে। ডাব্লিউ লিভস অন দ্য ওয়ান অফ দ্য অড নাম্বার অফ দ্য ফ্লোর বিলো টি, টি এর নিচে কোনো একটা বিজোড় নম্বরে বসে আছে ডাব্লিউ, তাহলে টি এর নিচে বসে আছে, তাহলে বিজোড় নম্বরে বসে আছে, টি যদি এখানে থাকে, টি এর নিচে বিজোড় ঘর একটাই ফাঁকা আছে, সেটা হচ্ছে 3, তাহলে 3 নম্বরে বসে আছে কে, ডাব্লিউ বসে আছে। হু লিভস ইমিডিয়েটলি অ্যাবাভ ওয়াই, তাহলে ওয়াই এখানে বসে যাবে, ওয়াই এর উপরে ইমিডিয়েটলি অ্যাবাভ কি আছে, এইচ আছে, তাহলে এইচ আমাদের কারেক্ট অ্যান্সার, ইজিলি হয়ে গেল। নেক্সট আসো 17 নম্বর কোশ্চেন, আমাদের কি বলছে দেখি। 17 নম্বরে সঠিক অ্যান্সার হবে 1, কীভাবে হবে দেখি। আমাদের 6 ডিফারেন্ট ফ্লোর, ওকে, বিল্ডিং, তারপর 6 অবধি আছে, ঠিক আছে, এইটুকু তো আমাদের পড়ার দরকারই নেই, এইটুকু কোশ্চেনই না। তাহলে 6টা 1 2 3 4 5, 6টা ফ্লোর আছে, ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে, কি বলছে আমাদের এখানে বলছে এইচ লিভস অন দ্য অড নাম্বার, অড মানে বিজোড় নাম্বার অফ দ্য ফ্লোর, নট অন দ্য ফ্লোর নম্বর 3, 3 ছাড়া এইচ যে কোনো একটা বিজোড় নম্বরে বসবে, তাহলে 3-এ যদি না বসে তাহলে এইচ আমাদের 1-এ বসতে পারে, 3-এ যদি না বসে এইচ আমাদের 5-এ বসতে পারে, বিজোড় নম্বর ফ্লোরে বসতে পারে। অনলি 2 পিপল লিভস বিটুইন এইচ আর এন, এইচ আর এন এর মাঝখানে 2 জন আছে, তাহলে 1 2 জন ছেড়ে এখানে এন, এখানে 1 2 জন ছেড়ে এখানে এন হবে। অনলি 2 পিপল লিভস পি আর টি, পি আর টি এর মাঝখানে 2 জন আছে, আচ্ছা পি আর টি এর মাঝখানে 2 জন আছে, এটা আমি এখানে সাইডে লিখে রাখি। আমাদের বলছে নাইদার টি নর ডাব্লু লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, বলছে টি আর ডাব্লু কেউ এই ফ্লোরে বসবে না, টি আর ডাব্লু টপ মোস্টে বসবে না, তাহলে টি যদি টপ মোস্টে না বসে, ডাব্লু যদি টপ মোস্টে না বসে, ঠিক আছে, তাহলে নিচে কোথাও একটা বসবে। এবার আমাদের এখানে বলছে নাইদার টি নর ডাব্লু টপ মোস্ট ফ্লোর, আচ্ছা টি যদি এখানে না বসে, তাহলে টি আমরা এখানে বসাতে পারি, ঠিক আছে, পি আর টি এর মাঝখানে 2 জন, ঠিক আছে, তাহলে আমরা এখানে টি বসিয়ে দিলাম, টপ মোস্টে আমরা টি কে রাখবো না, তাহলে টি তার টি পি এর মাঝখানে 2 জন আসবে, তার মানে পি আমাদের হবে হচ্ছে এইখানে। আর এই ক্ষেত্রে যদি আমরা বসাই, টি কে আমরা টপ মোস্টে বসাতে পারবো না, তাহলে টি কি আমাদের এখানে বসবে, এখানে বসবে না, তাহলে 2 জন ছেড়ে এখানে বসাতে পারবো না। আর টি যদি আমরা এখানে বসাই, তাহলেও আমরা 2 জন ছেড়ে আমরা পি কে বসাতে পারবো না, এখানেও 2 জন ছেড়ে আমরা পি কে আমরা বসাতে পারবো, পি কে আমরা উপরে নিতে পারি। এই ক্ষেত্রে টি যদি আমরা এখানে নিই, তাহলে পি কে আমরা উপরে নিতেই পারি, ঠিক আছে। তাহলে ডাব্লু আমাদের এই ক্ষেত্রে, আচ্ছা আরেকবার একটু দেখি, ভালো কোশ্চেন এটা মনে হচ্ছে। এইচ লিভস অন অ্যান অড নাম্বার অফ দ্য ফ্লোর নট নাম্বার 3, এইচ তাহলে এই জায়গাতে বসবে, নাহলে এই জায়গাতে বসবে। অনলি 2 পিপল লিভস বিটুইন এইচ আর এন, এইচ আর এন এর মাঝখানে 2 জন আছে, ঠিক আছে। অনলি 2 পিপল লিভস বিটুইন পি আর টি, পি আর টি এর মাঝখানে 2 জন আছে, এই ক্ষেত্রেও 2 জন হচ্ছে, এই ক্ষেত্রেও 2 জন হচ্ছে। নাইদার টি নর ডাব্লু লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, টি আর ডাব্লু কেউ টপ মোস্টে বসছে না, ঠিক আছে। বলছে হাউ মেনি পিপল লিভস বিলো টি, টি এর নিচে কজন আছে, কোশ্চেনটা তো গন্ডগোল লাগছে এখানে।
টি যদি আমরা এখানে বসাই, আমাদের এখানে বলছে অনলি 2 পিপল লিভস বিটুইন পি আর টি। পি আর টি এর মাঝখানে দুজন আছে, পি আর টি এর মাঝখানে দুজন আছে, ঠিক আছে। এবার আমাদের বলছে এইচ আর এন এর মাঝখানে দুজন আছে, ঠিক আছে। আর আমাদের এখানে বলছে অনলি 2 পিপল লিভস বিটুইন এইচ আর এন, পি লিভস অন অড নাম্বার অফ দ্য ফ্লোর অ্যাবাভ। আচ্ছা, এই লাইনটা আমি মিস করে গেছিলাম। পি লিভস অন অ্যান অড নাম্বার ফ্লোর, পি বিজোড় নম্বর ফ্লোরে বসবে, তার জন্য ম্যাচ করছিল না। তাহলে পি যদি এখানে বসাই তাহলে পি আমাদের জোড় নম্বর ফ্লোরে চলে আসছে, ঠিক আছে। পি তো আমাদের বিজোড় নম্বর ফ্লোরে বসাতে হবে। তাহলে পি কে আমরা কোথায় বসাই? তাহলে আমরা পি কে যদি আমরা এখানে নিই, টি কে যদি আমরা এখানে নিই, তাহলে আমাদের হচ্ছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে পি তো এখানে বসবে না, তাহলে টি কে যদি আমরা এখানে রাখি, পি কে যদি আমরা এখানে নিই, টি আমাদের টপ মোস্টে চলে আসবে, যেখানে টি পসিবল না, তাহলে এইটাও আমাদের হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটাই অ্যান্সার হবে। টি এর নিচে কজন আছে? টি এর নিচে 1 আছে। হাউ মেনি পিপল লিভস অন বিলো টি, টি এর নিচে কজন আছে? একজন আছে। এবার কোশ্চেনটা কি টাফ? এতটা টাইম লাগলো যে? টাফ না। কোশ্চেনটা হচ্ছে আমি এখানে মাঝখানে একটা লাইন বাদ দিয়ে দিয়েছিলাম, পি লিভস অন অড নাম্বার অফ দ্য ফ্লোর অ্যাবভ এন। আচ্ছা, এখানে আর পুরোটাই আছে, পি লিভস অন অড নাম্বার অফ দ্য ফ্লোর অ্যাবভ এন, এন এর ওপরে, এন এর ওপরে পি বসবে আর বিজোড় নম্বর ফ্লোরে বসবে। পি কে আমরা এখানে বসলেই কোশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাচ্ছিল, বোঝা গেল? তাহলে এটা ইজি কোশ্চেন, চিন্তার কোনো বিষয় নেই। নেক্সট আসো। নেক্সট এটা যদি আমরা দেখি কত নম্বর? 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন ইজি কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে 7 পিপল সিটিং স্ট্রেট ফেসিং নর্থ, ওকে। 1 2 3 4 5 6 7 নর্থের দিকে ফেস করে আছে, ওপরের দিকে। এবার আমাদের এখানে বলছে অনলি 3 পিপল সিট বিটুইন ই অ্যান্ড আই, ই অ্যান্ড আই এর মাঝখানে তিনজন আছে, তাহলে ই আর আই এর মাঝখানে তিনজন রাখতে হবে। অনলি 2 পিপল সিট টু দ্য রাইট অফ জে, জে এর রাইটে দুজন বসে আছে, একজন দুজন। ই সিটস থার্ড টু দ্য লেফট অফ জে, জে এর লেফটে 3 নম্বরে 1 2 3 3 নম্বরে ই বসে আছে। তাহলে ই আর আই এর মাঝখানে তিনজন, তাহলে 1 2 3 জন ছেড়ে আই আমাদের এখানে আসবে, ওকে। এবার আমাদের এখানে বলছে এইচ ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ ই, ই এর ইমিডিয়েট নেইবার হচ্ছে আমাদের এইচ, তাহলে এইচ আমাদের এখানেও বসতে পারে। সেটা আমি সাইডে লিখি, ই এর ইমিডিয়েট নেইবার হচ্ছে এইচ। এবার আমাদের এখানে বলছে, আচ্ছা এখানে বলছে এইচ ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ ই অ্যান্ড জি, ই আর জি এর ইমিডিয়েট নেইবার, তাহলে আমাদের জি এখানে আসবে, এইচ এখানে আসবে। ই আর জি এর ইমিডিয়েট নেইবার হচ্ছে এইচ। নেক্সট আমাদের কি বলছে? কে ইজ নট ইমিডিয়েট নেইবার অফ ই, ই এর নেইবার না কে, তাহলে কে এখানেই আসবে। হুই সিটস এক্স্যাক্ট মিডিল অফ দ্য রো, মিডিলে কে বসছে? তিনজন তিনজন ছেড়ে দাও, তাহলে মিডিলে আমাদের জি বসছে, তাহলে জি আমাদের সঠিক অ্যান্সার, অপশান 4। নেক্সট আমরা পরেরটায় আসবো। পরেরটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি। দেখা যাক, এটাও দেখিয়ে দিচ্ছি। 8 ফ্রেন্ডস সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিলের অ্যারাউন্ডে বসে আছে। 4 অফ দেম সিটিং কর্নার, 4 জন বসে আছে কর্নারে, সিটিং এক্স্যাক্ট মিডিল, ওকে। কিছু জন মিডিলে বসে আছে, তাহলে এই যে হচ্ছে আমাদের স্কোয়ার টেবিল, কিছু মিডিলে বসে আছে, কিছু আমাদের কর্নারে বসে আছে, ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে এই সিটিং, আমি শুধু এ বলবো, ঠিক আছে। এই সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এস, এস এর ইমিডিয়েট লেফটে এ বসে আছে, কমপ্লিট করে দিলাম। এইচ ইজ সিটিং ফোর্থ টু দ্য লেফট অফ টি, এইচ ইজ সিটিং ফোর্থ লেফট টি এর, ঠিক আছে। এবার বলছে টি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, সেকেন্ড টু দ্য লেফট অফ এ, সেকেন্ড টু দ্য লেফট অফ এ হচ্ছে আমাদের টি, আর টি এর ফোর্থ লেফটে এইচ। 1 2 3 4, 1 2 3 4, ফোর্থ লেফটে হচ্ছে আমাদের এইচ বসবে এখানে, তাহলে এই ডেটাটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। অনলি ডি ইজ সিটিং বিটুইন টি অ্যান্ড এন, টি আর এন এর মাঝখানে ডি বসে আছে, খতম। অনলি পি ইজ সিটিং বিটুইন এইচ অ্যান্ড এন, এইচ আর এন এর মাঝখানে বসে আছে কে? পি বসে আছে, খতম। ওয়াই ইজ সিটিং ফোর্থ টু দ্য লেফট অফ পি, ওয়াই ইজ সিটিং ফোর্থ টু দ্য লেফট অফ পি, ফোর্থ টু দ্য লেফট অফ পি, এখানে ওয়াই বসে আছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আমাদের এখানে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং টি অ্যান্ড এ
ইমিডিয়েট নেইবার, টি আর এর ইমিডিয়েট নেইবার কে, সেটা হচ্ছে ওয়াই। ওয়াই আমাদের সঠিক অ্যান্সার হবে, তাহলে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট আসো। নেক্সট আমাদের 21 নম্বর কোশ্চেন। এটাতে কি আছে দেখো। এই কোশ্চেনটা আমাদের সিম্পল, আমাদের দেখতে হবে কতগুলো পার্ট করা যায়। এগুলো তো যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, যদি 20টা হয় তাহলে চারটে। 20কে কীভাবে ভাঙা যায়? 4 5 20, 4 5 20, হয় চারটেতে না পাঁচটাতে ভাঙবে, তো পাঁচটাতে ভাঙি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, আবার এখানে 1 2 3 4 5। এবার যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, সব জায়গাতে ই দিয়ে স্টার্ট হচ্ছে, ই দিয়ে স্টার্ট হচ্ছে, ই দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এখানে আমাদের ই আসবে। তাহলে সেকেন্ড লেফটে আমাদের ই থাকবে। তাহলে সেকেন্ড লেফটে এফ আছে, হবে না। এফ আছে, হবে না। ই আছে, ই আছে। তার আগেরটা আমাদের এইচ হবে। কীভাবে বুঝলাম? তার কারণ এই দুটো অপশানে এইচ আছে। এবার এইটাতে আমাদের এফ হবে না জি হবে, দেখতে হবে। তার আগেরটা যদি আমরা যাই, এইটাতে এইটাতে যদি আমরা যাই, তাহলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করতে পারবো, সেটা হচ্ছে যে 3 নম্বরটা যেটা আছে, কোথায় গেল? এখানে আমাদের 1 2 3, ঠিক আছে। এখানে আমাদের 1 2 3, 3-এ জি, 1 2 3, 3-এ জি, 1 2 3, 3-এ আমাদের এখানে এফ, 1 2 3, 3-এ আমাদের এখানে এফ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ঢুঁড়তে হবে, কোনটা ঢুঁড়তে হবে? এইটা। এইটা যদি আমরা দেখি, এটা যদি আমরা দেখি, সেকেন্ডে আমাদের কি আছে? সেকেন্ডে আমাদের কি আছে? সেকেন্ডে কোথাও আছে? আচ্ছা, সেকেন্ডে আমাদের এফ আছে। সেকেন্ড লেটারটা আমাদের এফ আছে ভাই। আর এইখানে তাহলে সেকেন্ড লেটারটা কি নেব আমরা? এফ নেব। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা যদি আমরা এফ নিই, তাহলে লাস্টের থেকে 3 নম্বরটা আমাদের কি হবে? আমাদের এখানে এফ আসবে। অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে পুরোটা যদি আমরা বসাই, এখানে এফ হচ্ছে, তার আগেরটা আমাদের এফ হবে, তার আগেরটা আমাদের কি হবে? তার আগেরটা আমাদের এখানে এফ হচ্ছে, তার আগেরটা এইচ আর ই হবে। তার মানে এখানে এইচ হবে আর এখানে আমাদের ই হবে। এবার পুরোটা যদি আমরা একবার সাজাই, কি পাচ্ছি দেখি। যখনই তোমার অ্যান্সার ম্যাচ করে যাবে প্রায়, তুমি অ্যান্সার করে দেবে এগুলোতে। ঠিক আছে, ই, এখানে দেখো ই এফ, তারপরেরটা এখানে ই এফ এফ এফ, তাই তো? তাই তো হচ্ছে আমাদের। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আসো। এটা কি ক্লিয়ার তোমাদের? এটা আরেকবার দেখি এখানে। অ্যান্সার 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 ইএইচ ইএইচ ইএইচ। আচ্ছা, আমাদের 4 নম্বরটা ছিল হচ্ছে ইএইচ এফ জি, ইএইচ এফ ইএইচ এফ, পুরোটাই সেম। এখানে শুধু এইটা দেখে অ্যান্সার বলা যাবে। ঠিক আছে, এখানে শুধু একটা দেখে অ্যান্সার বলা যাবে, অপশান মানে 3 নম্বরটা দেখেই বলা যাবে, বাকি সব সেম। 1 2 3, 3 নম্বরটা দেখে বলা যাবে। 3 নম্বরটা আমরা কোথায় দেখলাম? সেকেন্ড লেফট, এটা আমরা দেখলাম এফ। ঠিক, এখানে হচ্ছে আমাদের আচ্ছা, এখানে আরেকটা লজিক আমি বলে দিই। দুটো ই, দুটো এফ, দুটো জি, দুটো এইচ। ঠিক আছে, এটা ভালো ক্যাটাগরির কোশ্চেনই বলা যেতে পারে। এখানে দুটো ই দিয়ে শুরু হয়েছে, দুটো এফ হচ্ছে, দুটো জি হচ্ছে, তারপর দুটো এইচ হচ্ছে, কারণ এখানে দুটো দুটো করে রিপিট হচ্ছে। বুঝা গেল? বাকি সব যেরকম চলছে চলছে, নর্মালি চলছে। ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ জি এইচ নর্মালি চলছে, ই এফ জি এইচই চলছে। শুধু ই দুবার এসছে, এফ দুবার এসছে, তারপরে জি দুবার এসছে, এইচ দুবার এসছে। তুমি এটা কীভাবে রিলেট করবে? পরীক্ষায় যখন দুটো টার্ম পরপর দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে কিছু একটা ডবল ডবল রিপিট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ভালো কোশ্চেন ছিল। নেক্সট আসো, 22-এরটা দেখা যাক। 22-এরটা মার্ক করে রেখেছিলাম, তার মানে 22-এরটা বলতে হবে। এখানে আছো, এখানে যদি আমরা দেখি, এটার থেকে এটা কত? 1-এর ডিফারেন্স, +1। এটা যদি দেখি আমরা -8, এটা যদি আমরা দেখি +27, এটা যদি দেখি
64 হচ্ছে, ঠিক? ওকে, তারপরেরটা কি হবে? দেখো, এটা 1-এর কিউব, এটা 2-এর কিউব, এটা 3-এর কিউব, এটা 4-এর কিউব। একবার প্লাস, এক মাইনাস, প্লাস মাইনাস, তাহলে তারপরটা হবে প্লাস, প্লাস 5-এর কিউব হবে। 5-এর কিউব মানে এখানে কত হবে? 125। তাহলে 125 এখানে যোগ হয়ে যাবে, প্লাস মাইনাস হিসাবে চলছে, 125 অ্যাড হবে। তাহলে এটার সাথে 43-এর সাথে যদি 125 অ্যাড করি, তাহলে 5 আর 3 এদিকে হয়ে যাবে 8, আর এদিকে হয়ে যাবে 16, 168। 3 অ্যান্সার। নেক্সট 23 নম্বরে যদি আসি, এখানে না যখন এরকম দেখবে না দশমিক আছে, সব কটার সাথে 10 গুণ করবে, তাহলে এটা হয়ে যাবে কত? 20। এখানে 10 গুণ করলে এটা নর্মালি 15 হয়ে যাবে, 10 গুণ করলে এটা হয়ে যাবে কত? 11, 10 গুণ করলে এটা হয়ে যাবে কত? 8, এটার সাথে 10 গুণ করলে কত হয়ে যাবে? 6। এবার তুমি লজিকটা ইজিলি দেখতে পারবে, -5, -4, -3 আর -2, তারপরটা হবে -1। -1 মানে 5 আসবে, 5 কোথায় আছে? অপশান 3। নেক্সট আসো, পরেরটা তো ইজিলি হয়ে গেছে। এটা কত নম্বর? 24 নম্বর কোশ্চেন। 24-এর 3 অ্যান্সার হবে। 25-এর যদি দেখি, 25-এর 4 হবে। 26, এগুলো সব ইজি। 26-এর 2 হবে। 27-এর 1 হবে। 28, 28-এরটা দেখা যাক। 28, 28, আচ্ছা 28-এরটা ইজি আছে, 2 হবে। 29, 29-এরটা একদম ইজি লজিক, +10, +20, +30, 122 হবে। তারপর হচ্ছে আমাদের 29 গেল, 30। 30-এরটা যদি দেখি কোনটা অড আমাদের বার করতে হবে, আমাদের চুজ দ্য ডিফারেন্ট, ডিফারেন্টটা বার করতে হবে। এখানে দেখো, এইটার মাঝখানে কোনো দাগ নেই, এটার মাঝখানে কোনো দাগ নেই, এটার মাঝখানে কোনো দাগ নেই, সেম আছে। বাট এইটা দেখো, এইখানে যে আছে কিন্তু মাঝখানে একটা দাগ আছে, তার মানে এটার জন্য এটা আলাদা হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। তাহলে 2 অ্যান্সার, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 30টা কোশ্চেন আমরা সলভ করলাম। ডেইলি কোশ্চেন সলভ করতে হবে, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে। আর এখানে ব্যাপার হচ্ছে যে 2-একটা কোশ্চেন তাড়াহুড়া করে মিস হয়ে যেতে পারে, কিছু লাইন মিস হয়ে গেলে না তোমার আর ম্যাচ করবে না। ঠিক আছে, আমি তো এখানে ধীরে সুস্থে আমি দেখে বলেই দেবো কোনটা কোথায় মিস হচ্ছে না হচ্ছে। কিন্তু পরীক্ষায় যে বাড়িতেও যদি কখনো দেখো করতে করতে কোনো একটা লাইন মিস হয়ে গেছে, তার জন্য অ্যান্সার আসছে না, তো সেই জায়গাটা একটু ভালোভাবে ধ্যান দেবে যে যাতে লাইনটা মিস না হয়। ঠিক আছে, প্রত্যেকটা লাইন ধীরে ধীরে পড়বে, ইজিলি কোশ্চেন সলভ হয়ে যাবে। যদি নর্মাল স্পিডও থাকে, কোশ্চেন আরামসে টাইমের মধ্যে সলভ হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর সলিউশন আমি করে দিলাম, যতগুলো টাফ ভালো কোশ্চেন ছিল সব কটার সলিউশন এখানে করা আছে।